নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও স্নেক আইল্যান্ড। পৃথিবীতে হয়তো অনেক কম মানুষ রয়েছে যারা সাপকে ভয় পায় না, আর এমনও অনেক মানুষ রয়েছে যারা সাপ দেখতে ভালোবাসে। কিন্তু একটি পুরো সাপের দ্বীপ যদি আমাদের মাঝখানে রেখে দেওয়া হয়, তাহলে আমাদের অবস্থা কীরকম হতে পারে? হ্যাঁ বন্ধুরা, পুরো একটি সাপের দ্বীপ। এটা কোনো কাল্পনিক কথা নয়, এটা একটি বাস্তবিক কথা। আমাদের পৃথিবীর মধ্যে ব্রাজিলে এমন একটি আইল্যান্ড রয়েছে যে আইল্যান্ডে পুরোপুরি সাপে ভর্তি। তা বন্ধুরা, আপনারা কি কেউ স্নেক আইল্যান্ড দেখতে যেতে চান? চলুন, যদি দেখতেও না যেতে চান তাহলে সরাসরি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন। স্নেক আইল্যান্ড। স্নেক আইল্যান্ড মানে হচ্ছে সাপের দ্বীপ। এই দ্বীপে যাওয়া তো দূরের কথা, এই দ্বীপের আশপাশে থাকতেও অনেক মানুষ ভয় করে। কারণ এই দ্বীপে এমন বিষাক্ত বিষাক্ত সাপ থাকে যা আপনাকে যদি একবার কামড় দেয়, আপনার মৃত্যু নিশ্চিত। এই দ্বীপের গাছপাতা সব জায়গাতে আপনি সাপ পাবেন। শুধু এটাই যথেষ্ট নয়, আপনি 3 মিটার বা 10 মিটারের মধ্যে একটি করে সাপ পাবেন। তাই তো ব্রাজিলের এই আইল্যান্ডের নাম স্নেক আইল্যান্ড, অর্থাৎ সাপের দ্বীপ। তবে এই স্নেক আইল্যান্ড দেখতে খুবই সুন্দর, মনে হবে কোনো মুভির স্ক্রিন। এই দৃশ্য দেখতেই এখানে অনেক পর্যটক লুকিয়ে আসতো। লুকিয়ে আসার কারণটা হচ্ছে এটাই যে এখানে সরকার এই দ্বীপটিকে পুরোপুরিভাবে ব্যান্ড করে দিয়েছে, অর্থাৎ এই দ্বীপে মানুষ প্রবেশ নিষেধ রয়েছে। কিন্তু আপনি কি জানেন, এই দ্বীপে প্রবেশ নিষেধ থাকার পরেও মানুষ লুকিয়ে যায়, কিন্তু যতজনই গিয়েছে তার অর্ধেক প্রায় সাপের কামড়ে মারা গিয়েছে। আর হ্যাঁ, এই দ্বীপের মাঝখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে, কিন্তু সেখানে কেউ থাকে না। কিন্তু কেন থাকে না, কারণটা কি আপনারা জানেন? সাপের ভয়, অর্থাৎ জীবনের ভয়। হ্যাঁ বন্ধুরা, জীবনের মায়া নেই এমন মানুষ তো হয়তো পৃথিবীতে একটিও নেই। তবে আপনারা যদি স্নেক আইল্যান্ড দেখতে চান, তাহলে হয়তো দূর থেকে আপনাদেরকে বোটের সাহায্যে দেখতে হবে, না হলে কোনো উড়োজাহাজের সাহায্যে। আর হ্যাঁ, এখানে এক প্রজাতির সাপ নেই, এখানে নানা রকম প্রজাতির সাপ রয়েছে, আর প্রত্যেকটা প্রজাতির সাপেই কিন্তু বিষধর। বিজ্ঞানীদের ধারণা যে এই দ্বীপের সাপে যদি কাউকে কামড় দেয়, তাহলে 10 মিনিটের মধ্যে তার মৃত্যু হয়ে যেতে পারে। এবার বলুন, আপনি কি যেতে চাইবেন? আমি তো যাবই না। এরকম ভিডিওর মাধ্যমে আমি বাড়ি থেকে বসেই দেখে নেব। কারণ এই দ্বীপে যাওয়ার পর যদি আপনি একবার ফেঁসে গিয়েছেন, তাহলে আর বেঁচে আসার কোনো আশা নেই। কারণ দ্বীপটি তো সমুদ্রের মাঝে, আর সাপের দ্বীপ। আপনার স্বর্গের টিকিট ওখান থেকেই তৈরি হয়ে যাবে। তবে ইন্টারেস্টের কথা হলো, এই দ্বীপ ব্যান্ড থাকার পরেও অনেক পর্যটক গিয়ে পানির মধ্যে লাফালাফি করে। তবে এদের মধ্যে অনেকজনে সাপের তাড়া খেয়েছে, আবার অনেকজনের প্রাণও গিয়েছে। কিন্তু মানুষের শখ আলাদা, জীবন যায় চলে যাক, কিন্তু শখ পূরণ করব। একবার একজন ব্যক্তি অজান্তে ওই দ্বীপে প্রবেশ করেছিল। সে কিন্তু জানতো না যে এই দ্বীপটি পুরোপুরি সাপে ভর্তি। প্রচণ্ড ক্ষুধার্ত থাকার কারণে ওই দ্বীপে খাবারের খোঁজ করতে গিয়েছিল, কিন্তু সে তো আর জানতো না যে এখানে আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে। এরপর সে দ্বীপে প্রবেশ করে এবং খাবারের জন্য চারদিকে খোঁজ করে। একটি কলা গাছ থেকে কিছু কলা পেড়ে খাওয়ার জন্য একটি জায়গাতে বসেছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে তার পায়ে যেন কিছু একটা কামড় দেয়। সে তো বুঝতে পারে না, কিন্তু 1 মিনিট পর সে জানতে পারে যে তাকে সাপে কামড় মেরেছে। এরপর সে তাৎক্ষণিক চিকিৎসার জন্য রওনা দেয় শহরের দিকে, কিন্তু না, সমুদ্রের মাঝেই তার প্রাণ ত্যাগ করে। তা আপনারা কি কেউ যেতে চান স্নেক আইল্যান্ডে? তাহলে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আজকের ভিডিও এতদূর পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।